প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে ভালোবাসা ও প্রভুর নামে শুভেচ্ছা। আপনি এখন দেখছেন অনলি ওয়ান জিজাস বাংলা অফিসিয়াল। আজ আমরা এমন এক বিষয়ের কথা শুনব যা শুধু একটি ধর্মের কথা নয়, বরং মানুষের জীবন, শান্তি ও ভবিষ্যতের কথা। আপনি হয়তো সব কিছু থাকার পরেও মনের ভেতরে শান্তি পাচ্ছেন না, হাসছেন কিন্তু ভেতরে ভেতরে কষ্ট আছে। শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিকে দান করিতেছি। জগৎ যে রূপ দান করে, আমি সেই রূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হইউক, ভীতও না হইউক। বাইবেলে যিশু বলেন, আমি তোমাদের শান্তি দিচ্ছি, যেমন দুনিয়া দেয় তেমন নয়। আজ আমরা জানব এই শান্তি কোথায়, কিভাবে পাওয়া যায় এবং কেন যিশু খ্রিস্টই একমাত্র পথ। চলুন মন খুলে শুনি। শুরুর দিকে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন পবিত্র, সুন্দর ও শান্তিতে ভরা করে, কিন্তু বাইবেল বলে মানুষ ঈশ্বরের কথা অমান্য করেছিল। আদম ও হবার পাপের মাধ্যমে পাপ পৃথিবীতে প্রবেশ করে। পাপ মানে শুধু খুন বা চুরি নয়, পাপ মানে ঈশ্বর ছাড়া নিজের মতো চলা, ঈশ্বরকে বাদ দিয়ে সিদ্ধান্ত নেওয়া। কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। বাইবেল বলে সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে। এই পাপ আমাদের ঈশ্বর থেকে দূরে করে দেয়, আর এই দূরত্ব থেকেই আসে যেমন ভয়, দুশ্চিন্তা, হিংসা ও শান্তি। আমরা অনেক কিছু দিয়ে এই শূন্যতা পূরণ করতে চাই, যেমন টাকা, সম্পর্ক, কাজ, নেশা, কিন্তু শান্তি আসে না, কারণ সমস্যার মূল পাপ, আর এই পাপের সমাধান মানুষ দিতে পারে না। কিন্তু একটি সুন্দর সত্য আছে, ঈশ্বর মানুষকে ছেড়ে দেননি, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। বাইবেল বলে, কারণ ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দিলেন। ঈশ্বর জানতেন মানুষ নিজে নিজে পাপ থেকে বের হতে পারবে না, তাই তিনি একটি পরিকল্পনা করলেন। যিশায়া ভবিষ্যদ্বক্তা আগেই বলেছিলেন, একজন আসবেন যিনি আমাদের দুঃখ বহন করবেন, আমাদের পাপের বোঝা নেবেন। এই প্রতিশ্রুতির নাম যিশু খ্রিস্ট। প্রভু যিশু কোনো রাজপ্রাসাদে জন্মাননি, তিনি জন্মালেন গোয়াল ঘরে। তিনি অসুস্থদের সুস্থ করলেন, ভাঙা হৃদয় জোড়া দিলেন, পাপীদের ক্ষমা করলেন। থমা তাহাকে বলিলেন, প্রভু আপনি কোথায় যাইতেছেন? তাহা আমরা জানি না, পথ কিসে জানিব? যিশু তাহাকে বলিলেন, আমিই পথ, সত্য ও জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। থমা তাকে জিজ্ঞেস করেছিল, তিনি বলেছিলেন, আমি পথ, সত্য ও জীবন, কিন্তু মানুষ তাকে গ্রহণ করল না। তিনি ক্রুশে বিদ্ধ হলেন, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনই খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। বাইবেল বলে, আমরা যখন পাপের মধ্যেই ছিলাম তখনই খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিলেন। এই মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটি ছিল প্রেমের বলিদান। তৃতীয় দিনে কবর খালি পাওয়া গেল। যিশু মৃত নন, তিনি জীবিত। এটাই খ্রিস্টীয় বিশ্বাসের কেন্দ্র, কারণ তিনি জীবিত। আমাদের আশা আছে, ক্ষমা আছে, নতুন জীবন আছে। আজ যিশু আপনাকে ডাকছেন, ধর্ম বদলাতে নয়, বরং জীবন বদলাতে। আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। বাইবেল বলে, আর কারো মধ্যে উদ্ধার নেই। অনুতাপ মানে পাপ থেকে ফিরে আসা, বিশ্বাস মানে যিশুকে জীবনের প্রভু করা। চোখ বন্ধ করুন, হৃদয় খুলুন। প্রভু যিশু, আমি একজন পাপী, আমি তোমার কাছে আসছি, আমার পাপ ক্ষমা করো, আমার জীবনের প্রভু হও, আমাকে নতুন জীবন দাও। আমেন। আপনি যদি এই প্রার্থনা করে থাকেন তাহলে কমেন্টে লিখুন, আমি বিশ্বাস করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন অনলি ওয়ান জিজাস বাংলা অফিসিয়াল।